তো প্রিয় দর্শক, সবাই নিউজ পেপারটা তোমরাগুলা দেখিবার ধরছেন যে অনুপ্রবেশের পথে আটক 397 জন। তারপরে কিছুদিন পর শোনা পাবেন অনুপ্রবেশের পথে আটক 140 জন। তারপরে কিছুদিন পর আরও শোনা পাবেন অনুপ্রবেশের পথে আটক 400 জন। তারপরে কিছুদিন পর আরও শোনা পাবেন অনুপ্রবেশের পথে আটক 300 জন। আরও এইভাবে শুনতে শুনতে তোমরা গেলা না, প্রতিদিন নিউজ বা সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে বা যে কোনো নিউজ পেপারত এগুলা দিন 80 বারে ধরিবে। আর এগুলা খবর চলতেই থাকিবে। এগুলা খবর থাকি বাঁচিবার পাবেন না। এই খবরগুলা তোমার জন্য প্রতিনিয়ত হেডলাইন হয়ে থাকিবে। কি এর আগে শুনেন নাই নাকি? এর আগে কি আইসে নাই? এর আগে কত জায়গাত আসিল, কত জায়গা ধরা পড়িল, তাই কি বন্ধ হয়েছে? বন্ধ তো হয়নি, এলাও চলবার লাগিছে। তো তোমার গিলার কি মনে হয় প্রিয় দর্শক? তোমার গিলার কি মনে হয় যে এই সিস্টেমটা বা আজকে যে অনুপ্রবেশ আসিবার ধরেছি, এটা কি বন্ধ হবে? যতদিন আজকে তোমরা এই জায়গাত মানসিকগুলা এলা বসি বসি খবর শুনবেন, ততদিন বর্তমানে খবর নিউজের পেপারত কিন্তু পাইতে থাকবে। এটা বন্ধ হওয়ার সিস্টেম নয়, আর বন্ধ হবে না। এবার তোমরা প্রশ্ন করতে পারেন যে দাদা কেন বন্ধ হবে না? হ্যাঁ, বন্ধ হইতো যদি এই সিস্টেমটা কোনো সরকার, বর্তমান স্টেট সরকারকে আর সেন্ট্রাল সরকার এটা যদি সাপোর্ট না করতো, সোজামুই কভার হচ্ছেন, সাপোর্ট যদি না করতো, তাহলে এই সিস্টেমটা বন্ধ করা সম্ভব হতো। কিন্তু এই সিস্টেমটা যদি আমরা দেখিবার ধরি, কোনো না কোনো পরিপ্রেক্ষিত সরকারের সাপোর্ট আছে, না হলে মানসিকগুলা কোনোগুলা আইসার আগে তার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কেমন করে তৈরি হবার লাগছে। কোনো বড় সংস্থা এমার জন্যে কাজ করবার লাগছে, এটা কিন্তু 100% গ্যারেন্টি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আধার কার্ড তৈরি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নিরাপত্তাতেই এই কাজ হচ্ছে বলে তার অভিযোগ। ভোট ব্যাংকের রাজনীতির জন্যই অবৈধ অনুপ্রবেশকারীদের পথ প্রশস্ত করছেন মমতা। ममता बनर्जी वोट की लालच में अवैध घुसपैठियों को रेड कारपेट दे दी, जो भारत के लिए, बंगाल के माँ माटी मानुष की बात करने वाली ममता आज बंगाल के सारे अस्तित्व को खत्म कर रही है। এবার এই ভারতবর্ষ যদি কোনো মানুষ কাউকে মার্ডার করে, তো সেই মার্ডারক তদন্ত করার জন্য সিবিআই, সিআইডি যত আছে, যত বড় সংস্থা আছে, তামাক খোঁজার জন্য লাগে দেয়। আর সেটা কিন্তু খুঁজে পাই যায়, অপরাধী ওটা বাঁচির পায় না। ভারতবর্ষত যদি কোনো সরকার চেষ্টা করে যে কোনো মানুষই মার্ডার করে চলে গেছে, ওই মানুষটা যদি দেশের বাইরেও চলে যায়, তা খুঁজে নেওয়া সম্ভব। এটা 100%। তাহলে আজকে বর্তমান স্টেট সরকার বা সেন্ট্রাল সরকার এই সিস্টেমের যে কাজ করবার ধরছি, এই যে আধার কার্ড, প্যান কার্ড, এই যে মানুষগুলো বানিয়ে দেওয়ার ধরছি, এই সংস্থার বিরুদ্ধে আজকে কেন সোচ্চার হয় না, বা এই সংস্থাটা কেন আজকে খরচ করে না? কে বানাবার লাগছে? এটা নিয়ে না সেন্ট্রাল সরকার মুখ খুলেছে, না স্টেট সরকার মুখ খুলেছে। এই সংস্থাটা কাউ না কাউ সাপোর্ট দেওয়ার ধরছি। জিনিসটা কিন্তু খুব ভাইটাল জিনিস। এটা জিনিস নিউজের পেপারত অনেক সময় দেখা যায়, আর এটাই হবার লাগছে। স্থানীয় মানুষের থেকে যারা বাংলাদেশ থেকে আসিবার ধরছে, তা আমার ডকুমেন্টসটা স্থানীয় মানুষের থেকে বেশি, সবগুলাই আমার ডকুমেন্টসগুলো বেশি আছে যদি তোমরা দেখেন বর্তমানে। তো এটা ডাইরেক্ট সরকারের মজুদ আছে, তাছাড়া ইম্পসিবল। যদি মার্ডার
করে কোনো ব্যক্তি যদি খুঁজি পাওয়া যায়, তাহলে আজকে ভারতবর্ষ থাকি, আজকে পশ্চিমবঙ্গ থাকি, আজকে কেন এইগুলা জিনিসও খুঁজি পাওয়া যায় না? কারা এই জিনিসগুলো সংস্থাগুলো কাজ করবো দেশে? তো আমার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেয় না সরকার? কি সরকারের কি কোনো আমার খুঁজতে কি প্রবলেম হবে? প্রশ্ন তোমার কাছে প্রিয় দর্শক, আমার কি প্রবলেম হবে? যে কোনো সময়ে যে কোনো সেকেন্ডের মাধ্যমে সেই সংস্থাগুলো খুঁজে বের করতে পারে, কিন্তু কেন বের করে না? বা কেমন করি আজকে এই জায়গা কিছুদিন আগে ঘটনা শোনা গেলো টাকার পরিপ্রেক্ষিতে আজকে বর্ডার পার হওয়ার লেগেছি, তো কোনো সংস্থা কাজ করবার লেগেছি? আর বিজেপির বড় বড় দাপট নেতা যেগুলো পশ্চিমবঙ্গ আছে, দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী, নিজের বাপের ভিটা মনে করি সবসময় কোবার লাগছে আমরা এতগুলো নেওয়ার জন্য রাজি, কেউ কোবা লাগছে এতগুলো নেওয়ার জন্য আমরা রাজি, কেউ কোবা লাগছে বিশ্বের যে কোনো প্রান্ত হিন্দু আক্রান্ত হইলে এই জায়গায় আশির পায়। ভাই, নিজের বাপের পৈতৃক সম্পত্তি হলে না এই জিনিসটার প্রতি মায়া জাগত। মুই এই কথাটা কবার লাগছু, আজকে মোর মাতৃভূমি যদি আজকে একজন আজকে এই জায়গা তোমরা গেলে দেখো, একজন যদি আজকে এই জায়গায় আসে কি একজন থাকিবে? কালকে একজন থেকে 10 জন হবে। ভাই, এই ভারতবর্ষটার কি মাটিটা কি বাড়িবে? দিনকে দিন কি বাড়িবে? ভারতবর্ষের সীমানে কি দিনকে দিন বাড়িবে? মাটিটা তো বাড়িবে না। এই মানসিকগুলো যে আজকে আসিবার ধরিছে, মানসিকগুলো যে এই জায়গায় আসিবে, মানসিকগুলো তো আজকে একলাই থাকবে না, আজকে একজন আসবে, কালকে আরেকজন আসবে, কালকে আরেকজন আসবে, এরকম করতে করতে কতজন হবে? এবার তার ফের যে আজকে একজন আসিলে ওই একজন তো থাকবে না, ওই 10 জন হবে ওখান থেকে। তবে মাটিটা পারবে, মানুষের তো জেনারেশন চলতে থাকবে। ভাই এ ঠিক আছে, তোমরা স্থানীয় মানুষ, তোমাকে এই জিনিসটা গুরুত্ব দেওয়া দরকার। কি তোর বেটা নাতি কি হবে না? কত বাংলাদেশে আসি এটা দল করে তোর তুই যে বেটা জন্ম দিস, তোর বেটা ফির বেটা কোটে যাবে রে বুড়বক, কোটে যাবে? তুই নাই চলে যাবো, তোর বেটা নাতি কোন জায়গা থাকিবি, কোন মাটির থাকিবি? এই মাটিতে থাকিবি, কোটে জায়গা পাবে ভাই? আমরা গেলে আজকে আমরা কি মাটি নিয়ে আসবে ধরছে? নিজের টপলাটা ধরি আজকে এই জায়গা আসবে ধরছে। এই জিনিসটা ভাবা দরকার, নাহলে এঠিকার মানুষের প্রতি আগামী দিনের ডেঞ্জার আর খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার লাগছে। এই জিনিসটা গুরুত্ব দাও। এই জন্যে তোমার যদি কোনো এলাকাত যদি কোনো অনুপ্রবেশকারী আসি থাকে, যদি খবর পান, সরাসরি বিএসএফ বা পুলিশক সেই খবরটা দিবেন। যদি কোনো বিএসএফ পুলিশ খবর না নেয়, যদি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, তার জন্যে আমার রাজ্যসভার উচ্চকক্ষের সাংসদ অনন্ত মহারাজ আছে, সরাসরি যখন বর্ডার পরিদর্শনে যায় অনন্ত মহারাজ সেটা তোমার সামনে ক্লিয়ার করে যাই আসুক, হিন্দু মুসলমান যাই আসুক, ধরিয়া পুলিশ হাত দেন, বিএসএফ হাত দিবেন। যদি বিএসএফ না ধরে তখন এই নাম্বারটা দেন ধরে। সেই জন্যে তোমরা গেলা স্থানীয় মানুষ সচেতন আর সতর্ক থাকো। নিজের বেটার প্রতি, নিজের নাতির প্রতি, নিজের জনগোষ্ঠীর প্রতি, নিজের মাইয়ে ছাওয়ার প্রতি যদি তোমার ভালোবাসা প্রেম হয়ে থাকে, যদি তোমরা তামাক ভালোবাসি থাকেন, তাহলে এই জিনিসটা গুরুত্ব দাও। না হলে তোমরা আজকে যদি গুরুত্ব না দেন, তাহলে মুই মনে করি তোমার নাতি, তোমার বেটা, তোমার বেটার বউ বা তোমার বউ যে থুয়ে যাবেন এই ভূখণ্ড, তামরা গেলা পরের হাতত থুয়ে যাবেন। ঠিক আছে? তো আজকে জেলা বাংলাদেশি যাচ্ছেন, তোমরা গেলাও নিজের মাতৃভূমি ছাড়ি না আসেন, নিজের মাতৃভূমি রক্ষা করো। কারণ সব হিন্দু যদি পালে পালে ভারতবর্ষত আইসে, তাহলে ভারতবর্ষত কি জায়গা দিবে? আজকে হিন্দুগুলা কি পালা নিয়ে মানছি নাকি? আজকে হিন্দুর বড় বড় যে সংগঠন আছে, দেখিবা দর্শন না ভারতবর্ষত এই সংগঠন কত বড় আছে, কিন্তু আমরা আজকে কেন এই জন্য বাংলাদেশের হিন্দুর জন্য কোনো পদক্ষেপ নেছে না, বা সরকার আমার জন্য কোনো পদক্ষেপ কেন নেছে না? তো অবশ্যই প্রিয় দর্শক, যেগুলা কথা তোমার সামনে আলাপ করবো, সেই কথাগুলা গুরুত্ব দিয়া দেখিবার ধরো, না হলে আমার টেকার মানুষের ভবিষ্যৎ খুব ডেঞ্জার ভয়ঙ্কর হবে। তো আজকে ভিডিওটা এই জায়গাতে।